যেভাবে বাংলাদেশকে ধ্বংস করতে সফল হতে চলেছে পাকিস্তান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় তারা আজও মেনে নিতে পারেনি। তাই জঙ্গি সন্ত্রাসী জামায়াত শিবির সুদি ইউনুস ভুট্টো বীর্য রাজাকার বাহিনীরা বাংলাদেশে 5 আগস্ট 2024 যে সন্ত্রাসী হামলা করেছিল, তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে এক পাতানো নির্বাচন। এই নির্বাচনের সকল কার্যক্রম সমাপ্ত। কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, সব ঠিক হয়ে গেছে এবং নির্বাচনটা কিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নমুনা আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের নিকট সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি কি করতে হবে আমি তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। We are naive to believe that this is, again, only about Bangladesh. This is about those in Islamabad who don't see and don't recognize Bangladesh. What they see is East Pakistan. Now, we see this because the Pakistani government has agreed to fund the campaign of the student-led National Citizens Party, which is an alliance with Jamaat-e-Islami. That's something which has been circulating around for some time. It hasn't made the front page of the New York Times or the Washington Post now, but the evidence with regard to Pakistani funding of the National Citizen Party is rock solid. And it's one of these issues that deserves much more attention than it is getting. But if we wait until after February 12th, or if the State Department, in any sort of knee-jerk algorithm-defined statement, gives any legitimacy to the elections on February 12th, it will be making a huge mistake. ये तुम्हारा परचम है। याकूब खान, अयूब खान ने तो तुम्हें छोड़ दिया था, लेकिन इस बार अगर तुम लोगों ने पंगा लिया तो ये समझो कि बांग्लादेश खलास दुनिया के नक्शे से खत्म हो जाएगा। हम बदला ले सकते हैं, अगर नवाज शरीफ नहीं ले सकता तो हम बदला ले सकते हैं अपने परचम का। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। ये तुम्हारा झंडा हसीना वाजिद। हाँ, लेके जला सकते हैं। আপনাদের এখন খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিব। বাংলাদেশের সেনাবাহিনী এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কবলে আক্রান্ত। এদের দুজন এজেন্টের সন্ধান আমরা পেয়েছি। একজন হলো ব্যারিস্টার ফুয়াদ এবং অপরজন হলো এনসিপির হাদি। আপনারা দেখবেন এরা যত যা কিছুই বলুক না কেন, এদেরকে কখনো প্রশাসন গ্রেপ্তার করবে না, কারণ এরা সরাসরি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। আমরা দেখেছি একটি দল, মানে এনসিপির কথা বলি, ওরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এবং তারা স্বাক্ষর করেওনি। তারা হের পক্ষে এখন মানে চালাচ্ছে। বিষয়টা ভিন্নতা না দ্বিচারিতা, আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায়। নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সম্মান। এবার জাল ভোট দেওয়ার জন্য সিল বানাতে গিয়ে ধরা পড়েছে জামাতের এক কর্মী। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের 6টি সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামাত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, কারণ এই স্টাম্পগুলো কিন্তু সামনে নাশকতার জন্য ব্যবহৃত হবে। একজন ব্যবসায়ী তিনি বলেছেন যে আমার জীবনে এত স্টাম্প আমি বিক্রি করতে পারি নাই। এইভাবে ঠিক এই বুড়িগঙ্গা নদী থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি 4 জাহাজ স্টাম্প সাপ্লাই করেছি।
করে তাকে সিল দেবো, এটা কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখছে এবং ওই ভিডিওটা কিয়ামতের দিন দেখাবে। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজেদের জন্য বিকল্প পথ তৈরি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক শীর্ষ নীতি নির্ধারক। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা একে একে জমা দিচ্ছেন কূটনৈতিক বা লাল পাসপোর্ট এবং আবেদন করছেন সাধারণ বা প্রাইভেট পাসপোর্টের জন্য। निसार पाकिस्तान में जमात इस्लाम को क्या बोलता है? पाकिस्तान में जमात इस्लामी का दूसरा नाम है जमात गैर इस्लामी, और दूसरा उनको हमारे गांव पाकिस्तान में मुनाफिक बोलते हैं। वो इसके दिल में कुछ और होते हैं, इधर कुछ और, सीधे लोग नहीं है भाई। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন প্রেম শুনতে অবিশ্বাস্য হলেও এবার সামনে এসেছে এমনই গা শিউরে ওঠা চাঞ্চল্যকর তথ্য। জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। এ খবর উঠে এসেছে খোদ মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে। কিন্তু কেন জামায়াতের সাথে নিষিদ্ধ প্রেমে মরছে যুক্তরাষ্ট্র, তাও আবার ঠিক তখন যখন দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। দাড়িপাল্লা মার্কার থেকে ভোট চাবার নিকে আইসাই বলতেছে যে বিকাশ করা কোন নাম্বার দে, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবো না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে বাংলাদেশে প্রায় ১.৫ থেকে ২ কোটি বোরকা বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। 2টা গার্মেন্টসে অর্ডার দিয়ে দিচ্ছে, গার্মেন্টসে কাজ চলতেছে। 2 কোটির উপরে বোরকা। আমাদের প্রত্যেক মহিলার ১০ থেকে ১৫টা বোরকা আছে। আমরা বোরকা বানানো আলাদা বানানোর কোনো দরকার নাই। ব্যাংকের অনেকেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়ে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে হয়তো ছোটখাটো দায়িত্ব পেয়ে পুলিং অফিসার পর্যন্ত করতে পারে। সে ব্যবসায় তাদেরকে ভোট দেওয়া ইনশিওর করিয়া যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে মনে হয় কি করা যায় সে মাসুদ ভাই যদি জবাব দেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি উনি বাইরে থেকে ওনার প্রভাব বলাটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্ট মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। মরণের ভয় থাকে তাহলে দাড়িপাল্লা মার্কায় একটা ভোট দিবেন আর একটা বিকাশ নাম্বার মোবাইল নাম্বার। আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বার দেখিয়ে ভোট দিব, আমরা মনে করেন যে যার যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের কোনো প্রয়োজন নাই। ডক্টর ইউনূস এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে। আমরা যমুনা ঘেরাও দিতে যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে। যমুনা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হয়, যমুনা থেকে আমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়। পুলিশ আমাদেরকে কিছু বলে না, পুলিশ আমাদেরকে ইশারা করে বলে আপনারা আমাদেরকে ধাক্কা দেন তারপরে যান। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যে অলরেডি একটা অপ্রশাসনিক অর্ডার হয়েছে যাতে জামাতকে জেতানো যায়। আল্লাহর ঘর মসজিদে ভোটের প্রচারণা, এটাও কি কারো বিবেককে নাড়া দেয় না? এটা কি কারো ইমানে কাঁপন তোলে না? এই মুহূর্তে না বাংলাদেশে ইন্ডিয়ার প্রচুর R&AW অফিসার আছে। গত ১৫ মাসে এই সরকার অন্ততপক্ষে ২ লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশনে আসে। এর মধ্যে নতুন ৫,০০০ কোটিপতি হয়েছে। নির্বাচন কমিশনার জামাতের, পুলিশ প্রশাসনের বড় বড় অফিসার জামাতের, ৬৪টা ডিসি, ৫৮টা ডিসি জামাতের। জামাতের সঙ্গে যেমন সেনাবাহিনী জড়িত আছে, ইনুসরাও জড়িত আছে। তো জামাত ইসলামের আমির কয়েকদিন আগে বলেছে কর্মজীবী নারীরা হচ্ছে পতিতা বা বেশ্যা। জামাতের সাথে গেছেন কেন? দালালের লোকে থাকতেন, যেটা সেটাই ঠিক ছিল। জামাতের সাথে গেছেন কেন? আরে সংসার জামাত রাজাকার, আপনার রাজাকার। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতেও আরো
ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে পুরো ঢাকা শহরকে আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি। 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি। আমরা সারাদিনে এগুলো আইডি কার্ড জোগাড় করে এনেছি। এখন মেয়েরা এগুলো সিরিয়াল করে লিখতেছে, কালকে যেয়ে আমরা জমা দেব। 5 আগস্টের বিপ্লব নস্যাৎকারী শক্তি এরাই ছিল। পরিষ্কার ভাবে বলছি, যারা এই লিস্টার প্রথম আলোতে হামলা চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তারা বিপ্লবের শক্তি নয়।